গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। সকাল সকাল দেখো, সকাল নয় এখন অনেক বেলা হয়ে গেছে, কারণ সকালে রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট। এখন একটু ব্রেকফাস্ট করতে বসেছি, হেলদি ব্রেকফাস্ট। তোমাদের তো আজকাল দেখাই আমি হেলদি ব্রেকফাস্ট করি। শশা কুচিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এটা হচ্ছে আমাদের কৃষ্ণাদি চাল ভাজা নিয়ে এসছে, চাল ভাজা। আর এটা হচ্ছে অঙ্কুরিত ডাল, ওই সবুজ ডাল কি তরকা ডাল কি বলে, সেই ডালটা অঙ্কুর বেরিয়েছে, এটা দিয়ে মাখবো। মেখে এখন ব্রেকফাস্ট হবে আমাদের। আমরা এখন স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, তাই আমরা ভালো ভালো জিনিস খাই, ভালো করে মাখবো, মেখে এখন খাবো। তোমাদের যাদের যাদের খেতে ইচ্ছা করবে তারা তারা চলে এসো, তোমাদের দেখাচ্ছি কীভাবে মাখছি। চলো তাহলে। দেয়া হচ্ছে ডাল, অঙ্কুরিত ডাল। এবার দেয়া হবে শশা, পুরোটা দেব না কারণ তোমার দাদাও খাবে ভাতে, সেও খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। এখন সেদ্ধ টেদ্ধ খায় সে, কাঁকরোল সেদ্ধ, তারপরে কি করলা সেদ্ধ সবই খায়। দিচ্ছি পেঁয়াজ কোচানো, মাখছে কৃষ্ণাদি, টমেটো দেব, কাঁচা লঙ্কা, আর সর্ষের তেল দিয়ে দিয়েছো না? ও সর্ষের তেলটা আগে দেওয়া হয়ে গেছে। আর একটু বিট লবণ বা নুন যাই হোক দেবো, দিয়ে এটাকে সুন্দর করে এখন মাখানো হচ্ছে। বিট নুন দিয়ে দারুণ দারুণ হয়েছে মাখাটা। তোমাদের দাদা টেস্ট করে গেল, করলে একটু নুন লাগবে, তাই নুন দিয়ে ভালো করে মাখা হচ্ছে। দাদাকে দিয়ে, দাদা ছিল টেস্টার। চলো এবার দাও আমাকে, এই বাটিটাই দাও। আচ্ছা, এর মধ্যে একটু ঝুরি ভাজা দিলেও তো ভালো লাগে না? ওটা আবার ভাজা জিনিস হয়ে যাবে, এটা হেলদি। বেশি দিও না, এমনি পেট ফুলে যাবে। চলো, তোমাদের যদি কার কার খেতে ইচ্ছা করছে মিষ্টি দিদির কাছে চলে এসো। সকালবেলা হেলদি খাবার, এটা বিকেলেও কিন্তু খেতে পারো, খুবই ভালো জিনিস। এবারে আমি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। আহা, দারুণ দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। তোমরা এরকম খাবে, শরীরে কোনো ক্ষতি করবে না। এদিকে কি খাচ্ছে, ওদিকে আমি খাচ্ছি। খেয়ে তারপরে পেটের মধ্যে মাকড়সার লালায় ক্যান্সার। ক্যান্সার হলে মানুষ মরে যাবে। মরবা আগে, মরে যাবো তো, ভুলবা না তো। এর জন্য এই বর্ষার দিনে পাতা ছাতা, এই দেখো এটা পুরো মাকড়সার জালের মতো। কারি পাতাগুলো বাঁচছো কেন তুমি? কি দিয়ে, গরম ভাত দিয়ে? আমি একটা জিনিস করব কারি পাতা দিয়ে, এগুলো এখন সঞ্চয় করা হবে, ধুয়ে ঠুয়ে এগুলোকে এখন ফ্রাইং প্যানে মচমচে করে রেখে দেবো, যেমন করে নিম পাতা প্রিজার্ভ করে রাখে, ঠিক সেইভাবে কারি পাতাও রাখবো। এটা আমি নিয়েছি আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি কারি পাতা। আমি কচি সুন্দর কারি পাতা। তোমাদেরকে তো দেখালাম তখন যে কারি পাতাটা মানে ভালো করে বেছে ধুয়ে রাখা হচ্ছে। তো এইবার হচ্ছে যাদের, ধরো আমার বাড়িতে যেমন গাছ নেই, খুবই ছোট গাছ, আর এত বৃষ্টি হয়েছে গাছটাকে মানে ঠিকভাবে হচ্ছে না, তো কিন্তু কারি পাতা খেতে ইচ্ছা করছে, কোনো না কোনো রান্নায় দিতে ইচ্ছা করছে। তা কী করে সংরক্ষণ করবে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা। এরকম কড়াইতে কোনো তেল ঠেল দেবে না, শুকনো কড়াইতে যেমন করে নিম পাতা ভেজে মচমচে করে, এটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আবার অনেকে কিন্তু রোদে, ভালো কড়া রোদে করতে হয়, কিন্তু রোদ কোথায় এখন বলো, রোদের তো দেখাই মেলে না। তোমার এত বৃষ্টি, যার ফলে আমি কড়াইতেই করছি, করে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি মচমচে করে রেখে দেবো।
পাড়ায় এলো ঠাকুর, জানো তো এখন কটা বাজে বলো তো? রাত্রির 11টা বাজে আজকে। আমাদের গণেশ ঠাকুর ঢুকলেন, উনি আমাদের পাড়ায় যে পুজো হয়, ওই দেখো বাজি ফাটছে। আর এদিকে দেখো আমার কিন্তু একদম কমপ্লিট। আমি কিন্তু মানে গুঁড়ো করিনি, যেমন নিম পাতা যেমন গুঁড়ো করে সুন্দর করে গুছিয়ে রাখি, সেইটা কিন্তু আমি করিনি। সব পাতাগুলো দেখো গোটা গোটাই আছে, শুধু তোমার একটু একদম মচমচে করে রেখে দিলাম যাতে নষ্ট না হয়ে যায়। এইভাবে তোমরা ঠান্ডা করে একটা কাচের শিশির মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারো। যাদের বাড়িতে কারি পাতা নেই বা মানে গাছ নেই বা বাজারে যেতে পারছো না, মানে চটজলদি কিছু করবে, তাহলে খুব সুবিধা হবে। দেখো কারি পাতাটা কিন্তু আমি কৌটোতে ভরেছি, ভরে কিন্তু আমি মুখটা আটকাইনি দেখো, কারণ এটা উষ্ণ উষ্ণ গরম আছে তো, মানে গরম থাকলে মুখটা কখনো আটকাবে না, একদম ঠান্ডা হয়ে গেলে মুখটা আটকাবে। তা একটু ঠান্ডা হয়নি তা মুখ আটকে দেবো, ব্যাস আমার কমপ্লিট। আমি এভাবে কিন্তু নিম পাতাটাকে গুঁড়ো করে রাখি, আর এটাকে গুঁড়ো করবো না, যখন যেভাবে প্রয়োজন ইউজ করব, এইভাবে সংরক্ষণ করে রাখি। তোমাদেরকে তো দেখিয়েছি যে কারি পাতাটা কীভাবে মানে সংরক্ষণ করা হয়। এবার সেই কারি পাতাটা দিয়েই কিন্তু একটা আজকে জিনিস বানাবো, খুব মুখরোচক জিনিস, প্রত্যেকেরই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে ময়দা চেলে নিয়ে নিয়েছি, দিয়েছি কালো জিরে, আর এখানে দিচ্ছি দেখো এটা হচ্ছে খাবার সোডা, 1 চিমটি দেবো, বেশি লাগে না কিন্তু, বেশি দিলে কিন্তু আবার মানে বেশি ক্রিস্পি হয়ে যায়, মানে ভেঙে যাবে। দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, দেবো একটু নুন, আর দেবো একটু সাদা তেল। সাদা তেলটা একটু দাও তো, দেবো একটু সাদা তেল। এটাকে ভালো করে আগে ময়াম দিতে হবে। যত ভালো করে সুন্দর করে ময়াম দেবে তত কিন্তু জিনিসটা ভালো হবে খেতে। আশা করি তোমরা অনেকেই ধরে ফেলেছো এটা। আমি ময়াম দিয়ে মেখে তোমাদের কাছে ফিরে আসছি। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে ক্রিস্পি, কি দেখেই বুঝতে পারছো, মচমচে মচমচে আওয়াজ হচ্ছে, কারি পাতা। এই কারি পাতাগুলো মাথার মধ্যে কিন্তু দেব, পুরো মিহি করবে না, একটু আধা ভাঙা করবে। এইবার এটাকে মাখবো, ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এইবার এটাকে সুন্দর করে মাখবো। আমার কিন্তু ময়ামটা দেয়া হয়ে গেছে, এই দেখো। দেখো কারি পাতা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। মাখার পরে না কী করবে, একটুখানি হোয়াইট অয়েল বা সাদা তেল ওপর দিয়ে দিয়ে দেবে, বেশি না, দিয়ে এটাকে আবারও ভালো করে পুরো মানে মণ্ডটাকে ভালো করে মাখবে এই সাদা তেল দিয়ে, দিয়ে মেখে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবে। তার কারণ হচ্ছে এর মধ্যে যে চিনিটা রয়েছে, বাবা টিন্টুদা ঠকর 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 করে যাচ্ছে, পুরো আওয়াজটা আসছে, তো তাহলে চিনিটা পুরো গলে যাবে। ঠিক আছে, না টাইট করতে হবে না, এটা নাও, হয়েছে, সুন্দর মাখা হয়েছে। এইবার হচ্ছে বেলার পালা। নিম বানাবো হচ্ছে কারি পাতা দিয়ে নিমকি। তোমরা তো নিমকি নানান রকমের খেয়েছো, মিষ্টি নিমকি, নোনতা নিমকি, কালো জিরে দিয়ে নিমকি, তো এটা বানাচ্ছি কারি পাতা দিয়ে নিমকি। তো খেয়ে দেখো একবার, খেলে বারবার খাবে। তো কৃষ্ণাদি বেলে দিচ্ছে আমাকে, আমি ভেজে নেব। না না, সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে, করো। বরফি করে করে নিমকিটা কাটা হবে। হ্যাঁ, তুমি কেটে আমাকে দাও, আমি ভেজে ফেলবো।
লোকে কমেন্ট করবে বৌদি এটা কি নিমকি করেছে। যখন তোমরা নিমকি কাটবে না ছুরি দিয়ে, এমনি তো কাটা যায়, যদি মনে করো যে আর একটা প্রসেস তোমাদের বলে দিচ্ছি, ছুরির আগাটাতে মানে দাও ছুরিটা দেখাচ্ছি, এই ছুরিটাতে একটু তেল মাখিয়ে নেবে, সাদা তেল, ওই তেলটা যে কড়াইতে আমি গরম করতে দিয়েছি সেই তেলটা একটু ছুরিতে মাখিয়ে নেবে, দেখবে ফটাফট ফটাফট এটা হয়ে যাবে। এটা হচ্ছে চৌকো নিমকি হচ্ছে। তোমাদের মতো করে করবে, চৌকো করতে পারো, নিমকির মতো করে তিন কোনা করতে পারো, গোল করতে পারো, আবার লাভ সাইন করতে পারো যদি ছাঁচ থাকে, যেরকম ইচ্ছা তোমাদের মন মতো করতে পারো, তার কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে নিমকির মতনই ছাঁচ দিয়ে করতে হবে। বাচ্চাদের জানো তো আজকাল ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর জন্য বিভিন্ন শেপ দিয়ে করে, সেরকম ফুলের শেপ বিভিন্ন রকম কিনতে পাওয়া যায়। তো যাই হোক, আমি এবার এটাকে তোমাদের দেখাচ্ছি। আমি দেখো অলরেডি কড়াইতে সাদা তেল কিন্তু গরম করতে দিয়ে দিচ্ছি, তেল খুব ভালো করে গরম হবে, তারপরে কিন্তু আমি নিমকিগুলো ভাজতে দেবো। তেলটা গরম হয়েছে কিনা একটা নিমকি তেলের মধ্যে দিয়ে দেখো, দেখেই বুঝতে পারছো ঝট করে নিমকিটা কিন্তু কি হয়েছে, একদম ফুলে ফুচকার মতো ফুলে উঠেছে। দেখো, এই দেখো দেখো ফুচকার মতো ফুলেছে কিনা বলো, দেখতে পাচ্ছ তো? আস্তে আস্তে সব কটা দিয়ে দেবো। একটা একটা দিয়ে পুরো এই হয়ে যাবে। পুরো ছাড়টা দিয়ে আলাদা একটা একবারে। দেখো নিমকির শেপ হয়েছে, এটা হচ্ছে নিমকির শেপ, একদম ছোট ছোট করে কাটা হয়েছে নিমকির মতন করে। আর এদিকে দেখো এক খোলা তলিয়ে নেওয়া হয়েছে লাল লাল করে ভেজে, আর এদিকে আবার দেয়া হয়েছে, আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। একটু ধৈর্য ধরে ভাজতে হয়, নাহলে কিন্তু মচমচে হবে না। নিমকি কিন্তু সবসময় চেষ্টা করবে লো ফ্লেমে করতে, আঁচ বাড়িয়ে করলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না। নিমকি যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু নিমকিই হলো না, তাহলে ওটা। তো তোমরা তেল একটু বেশি দিতে পারো, আমি তেল আর বেশি দিইনি, কারণ সেই তেলটা আবার রাখারাখি ঝামেলা হবে, সেই জন্য আমি একটু অল্প তেলে ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করে করছি। যতক্ষণ না নিমকি ঠান্ডা হচ্ছে কখনো কিন্তু বয়েমে বা কাঁচের শিশিতে ভরবে না, তাহলে কিন্তু নিমকি নরম হয়ে যাবে। আর হচ্ছে তোমরা তো দেখলে আজকে আমার নানাবিধ জিনিস, টুকিটাকি বিভিন্ন রকম জিনিস আমি ক্যাপচার করেছি বা তোমাদেরকে অনেকগুলো জিনিস শেয়ার করেছি। আর লাস্টে আজকে একটু নিমকি করে তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে কারি পাতা দিয়ে। আমরা জেনারেলি কী করি, কালো জিরে দিয়ে করি নিমকিটা, তো আজকে তোমাদের দেখালাম কি কারি পাতা দিয়ে, কারি পাতাটা দিয়ে কীভাবে করছি সেটা তোমাদের দেখালাম। তা তোমাদের যদি ভালো লেগে থাকে এই প্রসেসটা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, আর খেয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগলো খেতে। হ্যাঁ, আর ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট তো মিষ্টি দিদি একটা পেতেই পারে, তাই না? তাহলে আর কি, একটা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা, আমার নতুন বন্ধুদেরকে আমি সবসময় বলি তোমরা আমার ফুল ভিডিও দেখো, দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটা টিপে দিও। আর কারণ আমি যেটাই আমি তোমাদেরকে দেখাই না কেন, রান্নাই বলো বা যে কোনো জিনিসই দেখাই না কেন, সেটা তোমরা ফটাফট পেয়ে যাবে ফার্স্ট। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা, ছোটদের বড়দের প্রণাম। আর হচ্ছে কি, বিদায় নিতে হবে তো, কারণ হচ্ছে আবার একটা নতুন সকালে নতুন দিনে তোমাদের কাছে আবার হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর কি, সামনে পুজো আসছে, দুর্গা পুজো আমাদের বাঙালিদের সবথেকে বড় ফেস্টিভ্যাল, তো সেই দিকে কিন্তু আমাদের এখন খাওয়া দাওয়া ঘোরাফেরা সব তো করতেই হবে, তার জন্য শরীরটাকে সুস্থ রাখতে হবে। চলো তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।